আপনি কি একটু দাঁড়াবেন? আমি ভেতর থেকে আসছি। ঠিক আছে ম্যাডাম। সুধীর, কি ঝামেলা, শুধু মধু ওয়েটিং এ দাঁড় করিয়ে কোথায় চলে গেল? আমাকে গিয়ে দেখতে হবে। ম্যাডাম, 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 ম্যাডাম। লাশ, লাশ, লাশ। কি হয়েছে? আমি আপনাকে ফোন করেছিলাম স্যার। আমি একজন লেডিস প্যাসেঞ্জার নিয়ে আমার ট্যাক্সিতে এখানে এসেছিলাম স্যার। তারপরে উনি আমায় ওয়েট করতে বললেন এখানে, আর উনি এইদিকে ভেতরে চলে গেলেন স্যার। অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করলাম স্যার, কিন্তু উনি ভেতর থেকে এলেন না। তখন আমি ওনাকে ডাকবার জন্য ভেতরের দিকে গেলাম স্যার। ওখানে আমি একটা লাশ কার দেখতে লাশ? পেলাম। ওই মেয়েটার লাশ? না স্যার, সেটা ওই মেয়েটার লাশ ছিল না, অন্য একটা লোকের লাশ ছিল। লাশটা কোথায় দেখাও? আসুন চলো। স্যার, আসুন কোথায়? স্যার, ওই যে ওখানে বডি। এক মিনিট। মনে হচ্ছে গুলি করা হয়েছে। স্যার, এর নিঃশ্বাস চলছে, মনে হচ্ছে বেঁচে আছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দেখো, হসপিটালে পাঠাও। কুইক 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 কুইক। শোনো, তুমি বলেছিলে এখানে একটা মেয়ে এসেছে, কোথায় ও? পালিয়ে যায়নি তো? না স্যার, আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম, ওকে তো বাইরে বেরোতে দেখিনি। যদি বাইরে না যায় তাহলে এখানেই আছে, খোঁজো খোঁজো ওকে। স্যার, বডি থেকে অনেক দূরে একটা গান পাওয়া গেছে। সারণী, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। না, আমি কিছু করিনি। কিছু হয়নি, ভয় পেও না। বাইরে এসো, বাইরে আসুন, বাইরে আসুন। এসো 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 এসো, কিচ্ছু হবে না, আমি তোমার সাথে আছি। এসো এসো এসো, বলো কি হয়েছে তোমার? দেখো, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের বলো কি হয়েছে। তুমি এখানে লুকিয়েছিলে কেন? ও বরুণ, ওকে ওকে কেউ গুলি করে দিয়েছে। কে কে এসেছিল এখানে? জানি না। তোমার নাম কি? আমি মানসী। মানসী? তুমি এখানে কি করছিলে? সুধীরের মেসেজ এসেছিল এখানে দেখা করার জন্য। স্যার, ছেলেটার পকেট থেকে একটা মোবাইল পাওয়া গেছে, তার মধ্যে একটা মেসেজ আছে। সুধীরও বরুণকে সেম মেসেজ পাঠিয়েছিল, এখানেই দেখা করতে ডেকেছিল। এই সুধীরটা আসলে কে? বলো, সুধীরটা কে? হ্যাঁ, সুধীর, বরুণ আর আমি অনেক পুরনো বন্ধু। সুধীর তোমাকে আর বরুণকে এখানে দেখা করতে ডেকেছিল, তাহলে সে কোথায়? জানি না, আমার একটু লেট হয়ে গিয়েছিল। এখানে এসে দেখলাম
বরুণ পড়ে আছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হলো বরুণের সাথে যেটা হয়েছে সেটা যদি আমার সাথেও হয়। রিল্যাক্স। এই জন্য আমি লুকিয়ে পড়েছিলাম। গাইজ, সুধীর নামের কেউ বরুণ আর মানসীকে এখানে মেসেজ করে ডাকে, আর বরুণকে এখানে মেরে দেয়, আর তারপর পালিয়ে যায়। ইটস আ ভেরি সিম্পল কেস। শুরুতে সব কেসই সিম্পল লাগে বীর, সুধীরকে খুঁজে বের করতে হবে। আমরা তো এমন ভাবে চলে এলাম যেন খুনি ঘরে বসে আমাদেরই অপেক্ষা করছে। সালোনি, সবে ইনভেস্টিগেশন শুরু হয়েছে আর তুমি জাজমেন্ট দিচ্ছ এখনই? আমাদের শুধু সন্দেহ হচ্ছে সুধীর খুনি হতে পারে, তবে শিওর না। আগে দেখতে তো হবে। বলুন। আমরা সুধীরের সাথে দেখা করতে চাই। সুধীর? আপনারা? ক্রাইম ইউনিট থেকে। ক্রাইম ইউনিট? আসুন, ভেতরে আসুন, বসুন। কিছু নেবেন আপনারা? না থ্যাংক ইউ, আপনি সুধীরকে ডাকুন, আমাদের ওর সাথে কিছু কথা বলার আছে। সুধীর? ও তো 1 বছর আগে কোথায় চলে গেছে। আজ পর্যন্ত ওর কোনো খোঁজ নেই। 1 বছর ধরে নিখোঁজ? হ্যাঁ, আমি অনেক খুঁজেছি ওকে, অনেক লোককে জিজ্ঞেসও করেছি, পুলিশেও কমপ্লেন করেছিলাম, কিন্তু কোনো খোঁজই পাইনি ও। আমি হয়তো কোনো ভুল করেছিলাম, তাই অভিমান করে চলে গেছে আমার ছেলেটা। আমরা এই রিপোর্টটা দেখতে পারি? বসুন। মনে হচ্ছে এটাই সুধীরের ফটো। আগে হ্যাঁ, আমরা কি ফটোটা রাখতে পারি? যেটা ভালো বুঝবেন। থ্যাংক ইউ। আপনি বরুণ নামের কোনো ছেলেকে চেনেন? বরুণ? ওই অফিস কলিগ বরুণ? হ্যাঁ, সুধীর আর বরুণ তো খুব ভালো বন্ধু ছিল, একসাথে ওরা দুজন কাজও করতো। ঠিক আছে, সুধীরের ব্যাপারে কোনো ইনফরমেশন পেলেই আপনাকে জানাচ্ছি। ধন্যবাদ। দয়া করে সুধীরকে আপনার শিওর, বাই। থ্যাঙ্কস। যদি সুধীর 1 বছর ধরে বেপাত্তা, তাহলে মানসী আর বরুণের মোবাইলে কে মেসেজ পাঠিয়েছিল? হ্যাঁ, আমাদের প্রথমে এটা বার করতে হবে যে ফোন নাম্বারটা কার। চলো বরুণের বাড়িতে যাই। রাইট, লেটস গো। চলো। ইয়েস, বরুণ এখানেই থাকে? হ্যাঁ, কিন্তু ও এখন বাড়িতে নেই। আপনারা? ক্রাইম ইউনিট থেকে। ক্রাইম ইউনিট? আসুন। কিন্তু বরুণের কি হয়েছে? বরুণকে কেউ খুন করেছে। কি? বরুণের খুন হয়ে গেছে? বরুণের খুন হয়ে গেছে? ম্যাম, প্লিজ নিজেকে সামলান। ম্যাম, উই আর ভেরি সরি ফর ইয়োর লস, কিন্তু খুনিকে ধরার জন্য আপনার সাহায্য লাগবে, প্লিজ। ম্যাম প্লিজ, ম্যাম প্লিজ নিজেকে সামলান। ম্যাম, আপনি বলতে পারবেন কাল সন্ধ্যে আপনার বাড়িতে ঠিক কি হয়েছিল, প্লিজ? কাল সন্ধেবেলা 9টা নাগাদ বরুণ বেরিয়ে গেছিল। বিশেষ কিছু তো বলে যায়নি, কিন্তু ও খুব চিন্তিত মনে হচ্ছিল। বলছিল যে কোনো একটা আর্জেন্ট মিটিংয়ে যাবে। আমি সারা রাত অপেক্ষা করেছিলাম, কিন্তু ও বাড়ি ফেরেনি। আপনি ওনাকে ফোন করার চেষ্টা করেননি? করেছিলাম তো, অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওকে ফোনে পাচ্ছিলামই না।
আচ্ছা, আপনি কোনো সুধীর বা মানসী নামে কাউকে চেনেন? ও তো বরুণের অনেক পুরনো কলিগ। ইনফ্যাক্ট শুধু কলিগই নয়, ও তো খুব ভালো বন্ধুও। আপনি এখানে কবে থেকে আছেন? এটা আমাদেরই বাড়ি, আমরা এখানেই থাকি। কিন্তু 1 বছর হলো আমরা লখনৌ শিফট করে গেছি। এই এই জাস্ট 3 দিন হলো আমরা এখানে এসেছি এই বাড়িটা বিক্রি করার জন্য। আচ্ছা, একটা কথা বলুন, যখন আপনি ফেরত এসেছিলেন অন্যরকম কিছু ঘটেছিল? মানে আমি বলতে চাইছি যে যখন আপনারা ফেরত এসেছিলেন তখন এমন কিছু হয়েছিল যে বরুণ কিছু বলেছিল বা কিছু হয়েছে বা কোনো জিনিস নিয়ে খুব চিন্তায় ছিল? যেদিন আমরা এখানে এসেছিলাম ওই দিনই বাড়ির বাইরে আমরা একটা পার্সেল পেয়েছিলাম। পার্সেল? পার্সেল? একটা প্যাকেটের মতো। আর যখনই আমরা ওটা খুললাম তো ভেতরে একটা বন্দুক দেখলাম। গান? যে পাঠিয়েছিল তার নাম লেখা ছিল? না স্যার। তারপরে কি হয়েছিল? তারপর আমি বরুণকে বারণ করেছিলাম যেন ওটা বাড়ির ভেতরে না নিয়ে আসে, কিন্তু ও তাও ওটা বাড়ির ভেতরে নিয়ে এলো। দেখুন তো এটাই কিনা। আমি বলেছিলাম বরুণকে যে এই বন্দুকটার পুলিশ কমপ্লেন করা, কিন্তু আমার কথা শুনলই না। এই বন্দুকটার লম্বা কোনো গল্প আছে। গাইজ, যেই নাম্বার থেকে বরুণ আর মানুষের কাছে মেসেজ গেছিল সেটা সুধীরেরই। তার মানে সুধীর ফিরে এসেছে? আর একটা কথা, সুধীর নিজের নম্বর পুরো 1 বছর ধরে অ্যাক্টিভ রেখেছিল, কিন্তু একটাও কল করেনি। সি নাম্বারটা 1 বছর ধরে অ্যাক্টিভেট আছে কিন্তু কোনো ফোন করা হয়নি, আর সেন্ড করলো 2টো SMS মানুষের বরুণকে। আচ্ছা, সুধীর বরুণকে খুন করেনি তো? স্যার ফরেন্সিক থেকে রিপোর্ট এসেছে। থ্যাংক ইউ। কি হলো? বরুণকে যে গুলি করা হয়েছিল সেটা এই বন্দুকেরই, যেটা আমরা ওখানে পেয়েছিলাম। হোয়াট? কিন্তু ওই বন্দুকটা তো বরুণের কাছেই ছিল। এরকম তো না তো যে বরুণ নিজেই নিজেকে গুলি না করেছে? না না না। তাহলে খুনি নিজে এরকম বললো যে দাদা আমাকে একটু বন্দুকটা দিন না, আমি নিজেকে একটু গুলি করবো। কি বলছিস নাকি ভাই? ঝগড়া, ওই দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। বরুণ হয়তো বন্দুকটা বের করেছিল আর হাতাহাতিতে ওই বন্দুকটা ওই খুনির হাতে চলে যায়। কিন্তু বরুণ মারা গেছে আর সুধীর বেপাত্তা। যদি এই কেসটা নিয়ে চিন্তা করি তাহলে এগোবো কোন দিকে? হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। কি হলো? ওই বন্দুকটার ব্যাপারে আমার একটা খোঁচর খবর লাগিয়েছে, আর ও জানতে পেরেছে যে ব্ল্যাক মার্কেটে ভিকি নামে কেউ ওই বন্দুকটা বিক্রি করেছিল। চলো গিয়ে দেখা করি ওই ভিকির সঙ্গে। কি হলো ভাই, কোথায় তো ডিলার ভিকি? স্যার রোজই তো এই সময় আসে। স্যার স্যার ওই যে ওই যে ফোনে কথা বলছে। হ্যাঁ স্যার। স্যার আমি যাব স্যার। হ্যাঁ তুই যা বীর। আরে হ্যাঁ, আরে বেকার কথা সমস্ত। আরে কে? ক্রাইম ইউনিট। স্যার আমি কিছু করিনি স্যার। চল বস। আমি কিছু করিনি স্যার। আমি এই কথা কিছু বলবি করিনি। না। এই বন্দুকটাকে ভালো করে দেখ, তুই বিক্রি করেছিলি তো? বন্দুক? আমি কোনো বন্দুক বেচি না স্যার। না না স্যার। বীর, বীর কি করছিস বীর? অমিত, তুই আমার রাগ জানিস। আমি মিথ্যে কথা একদম সহ্য করতে পারি না। যদি এ কিছু না বলে তাহলে আমাদের কোনো কাজে আসবে না। বীর বীর বীর, এখানে রাস্তার মাঝে না, আমি গাড়িটা সাইডে নিচ্ছি, তারপর যা খুশি কর তুই। জানি যে এই বন্দুকটা তুমি বিক্রি করেছো।
সোজাসুজি বলে দিচ্ছ না কেন? হ্যাঁ ম্যাম, এই বন্দুকটা আমার কাছ থেকেই কেনা হয়েছিল এই মোটামুটি 1 বছর আগে। 1 বছর আগে? হ্যাঁ কাকে বিক্রি করেছিলি? স্যার, আমি নাম তো জানি না, কিন্তু ওকে দেখতে কিরকম বলতে বল। পারবো। ওই স্যার 27-28 বছরের জোয়ান ছেলে ছিল স্যার, আর ভালো বাড়িরও ছিল স্যার। হ্যাঁ স্যার, ওর এখানটায় একটা দাগ ছিল স্যার। এই ছেলেটাই কি? হ্যাঁ হ্যাঁ স্যার, এ তো সেই ছেলেটাই। এই তো আমার কাছ থেকে বন্দুক কিনেছিল। এর মানে সুধীরই এই বন্দুক কিনেছিল। যদি সুধীরই বন্দুকটা কেনে, তাহলে বরুণকে কে পাঠালো, তাও 1 বছর বাদে? হয়তো সুধীর ফিরে এসেছে আর ওই এইসব করছে। কিন্তু কেন? আর যদিও এসেই থাকে, তাহলে বাড়ির লোকেদের কেন জানালো না? আমাদের যে করেই হোক সুধীরকে খুঁজতে হবে, ওকে পাওয়াটা আমাদের খুব দরকার। স্যার, আমি হ্যাঁ, যেতে যাবি পারি? তো? জেলে। এবার থেকে ব্যবসাটা ওখানে বসেই করবি। স্যার, স্যার এটা ওষুধ না গুলি, যেটা প্রত্যেকটা কেসের আগে আপনাকে একটা না একটা কোনো পথ দেখায়? গুলি তো জীবনে একবারই খেয়েছিলাম, ব্যাস তারপর থেকে এগুলো খেতে হয়। আর এমনিতে কেস সলভ করার জন্য কোনো চোখ বা ওষুধগুলির দরকার হয় না, ব্যাস বুদ্ধিটাকে কাজে লাগাতে হয়। স্যার, এই কেসটাতে আমরা কিছুই বুঝতে পারছি না। আমি সব সময় বলি স্টেপ বাই স্টেপ এগো। সুধীর বরুণ আর মানুষকে কোনো পুরনো গাড়ি রাখার জায়গায় দেখা করতে বলো, রাইট? রাইট স্যার। আর তারপর বরুণ ওখানে খুন হয়ে যায়, থ্যাঙ্কফুলি মানুষই ওখানে দেরিতে পৌঁছয়। এরা 3 জন একই অফিসে চাকরি করত। একদিন হঠাৎ সুধীর নিখোঁজ হয়ে যায় আর বরুণ শহর ছেড়ে চলে যায়, কারেক্ট? অ্যাবসলিউটলি কারেক্ট। নিখোঁজ হওয়ার আগে সুধীর ব্ল্যাক মার্কেট থেকে একটা বন্দুক কিনেছিল, আর ঠিক 1 বছর পরে সেটা বরুণের হাতে আসে, আর সেই বন্দুক দিয়েই বরুণকেই খুন করা হয়। ইজন্ট দ্যাট স্ট্রেঞ্জ? স্যার, একটা লোক বন্দুক তখনই কেনে যখন তার কোনো ভয় থাকে, কিন্তু সুধীরের ক্ষেত্রে কি ঘটেছিল? ও কি কাউকে ভয় পাচ্ছিল? স্যার, তার উপরে ও নিজে 1 বছর ধরে নিখোঁজ ছিল, তারপর হঠাৎ মেসেজ করে, তারপরেই খুন। শুধু খুনি আর খুনের ব্যাপারে নয়, পুরো ব্যাপারটাকে তোমরা বোঝার চেষ্টা করো। 1 বছর আগে হঠাৎ এমন কি ঘটলো যার জন্য একটা সাধারণ মানুষকে ব্ল্যাক মার্কেট থেকে বন্দুক কিনতে হলো? আর তার 1 বছর বাদে সুধীর বরুণ আর মানসীকে কোনো পুরনো গাড়ি রাখার জায়গায় দেখা করতে বলল। আচ্ছা, বন্দুক ছাড়া তোমরা আর কিছু কি পেয়েছিলে ওই জায়গাতে? না স্যার, ব্যাস বরুণের বডি আর ভীত অবস্থায় মানুষকে পেয়েছি। কোনো না কোনো সম্পর্ক আছে এদের মধ্যে আর ওই পুরনো গাড়ি রাখার জায়গায়। ওখানেই কোনো সূত্র রয়েছে যেটা এই কেসটা সলভ করবে। গাইজ, এই জায়গাটা অনেকটা বড়, একসাথে খুঁজতে গেলে রাত হয়ে যাবে। একটা কাজ করি, আলাদা আলাদা খুঁজি। ওকে, ঠিক আছে। এটা তো বুলেট সেল।
নিয়েছো? আমি কিছু ভাবছিলাম, ও, কি চিন্তা করছিলে তুমি? আমরা এখানে কি খুঁজছি? সেটা তো আমিও জানি না। আর যখন স্যার বলেছেন আমরা এখানে কিছু না কিছু পাবো, তখন নিশ্চয়ই পাবো। বীর, সালোনি। দেখলে, বলেছিলাম না, চলো। আরে চলো। ও মাই গড, না জানি এই লাশটা কতদিন ধরে এখানে পড়ে রয়েছে। আমার মনে হচ্ছে যে এই লাশটা অন্তত 1 বছরের পুরনো হবে। এটা কি? সুধীর? এই বডিটা সুধীরের? 100%। মানে সুধীরকেও এখানে ডেকে এনে মারা হয়েছিল, মানে বরুণকেও এখানে খুন করা হয়। সুধীরের নাম নিয়ে বরুণের খুন করা হয়েছে, কিন্তু একটা মৃত লোক খুন করবে কি করে? দেখুন প্লিজ, আপনি নিজেকে সামলান। এসব কবে হলো? সুধীরের মৃত্যু এখন না, প্রায় 1 বছর আগে হয়েছিল। 1 বছর আগে? আমাদের সুধীরের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই, যাতে ওর খুনিকে আমরা ধরতে পারি। বলুন। যবে থেকে সুধীর নিখোঁজ হয় সেই সময় মানে ও কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল বা কারোর সাথে ওর ঝগড়া হয়েছিল? ঝগড়া? না, আমার ছেলে খুব সাদাসিধে ছিল, কোনো রকম ভুল অন্যায় কাজ করতো না ও। জানি না কি করে এক বড় কেলেঙ্কারিতে ফেঁসে গিয়েছিল। কিসের কেলেঙ্কারি? খুব বেশি তো জানি না, তবে অ্যাকাউন্টসের হিসেবে কিছু হেরফের হয়েছিল। তার সম্পূর্ণ দোষারোপ সুধীরের ওপরই এসেছিল, আর ওর অফিসের বস ওকে চাকরি থেকেই বার করে দিয়েছিল। 1 বছর আগে সুধীর কোনো কেলেঙ্কারিতে ফেঁসে যায়, আর তারপর ওর খুন হয়ে যায়। আমাদের সুধীরের অফিসে গিয়ে ওর বসের সঙ্গে কথা বলতে হবে। স্যার, আপনার সঙ্গে কয়েকজন দেখা করতে এসেছেন। পাঠিয়ে দাও ওদের। হ্যাঁ স্যার। মিস্টার সারিন, ক্রাইম ইউনিট থেকে। ক্রাইম ইউনিট থেকে আবার এখানে? বলুন কি ব্যাপার? আমরা ওই কেলেঙ্কারির ব্যাপারে জানতে এসেছি যেটা আপনার অফিসে 1 বছর আগে ঘটেছিল। সুধীর নামে ছেলেটি জড়িত ছিল আর সেদিন থেকে নিখোঁজ। আসলে ওটা ভুলবশত হয়েছিল। সুধীর নির্দোষ ছিল। যদি সুধীর নির্দোষ হয়, ও কিছু না করে থাকে, তাহলে ওর বাড়ির লোক কিভাবে বলে দিল যে ওই এই সব কিছুর পেছনে রয়েছে? ওরা মিথ্যে কেন বললো? না, হয়তো ওরা মিথ্যে বলছে না। আসলে আমি অনেক পরে জানতে পেরেছি যে ব্যাপারটা কি ছিল। ব্যাপারটা কিরকম? আমাদের অফিসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে বরুণ নামে একটি ছেলে কাজ করত। ও আমাকে জাল ডকুমেন্টস দেখিয়ে এটাই আমাকে বিশ্বাস করিয়েছিল যে 55 লাখ টাকার গরমিল সুধীর করেছিল। কিন্তু আমি যখন আসল পেপার পেলাম, তখন আমি বুঝতে পারলাম যে সুধীর অ্যাকচুয়ালি নির্দোষ ছিল। বরুণই হচ্ছে আসল কালপ্রেট। তো আপনার কথার অর্থ এই সবকিছু বরুণ করেছিল? হ্যাঁ। তারপর আপনি কি করলেন? আই ইমিডিয়েটলি কেক টেম অফ, তাড়িয়ে দিয়েছি অফিস থেকে। কিন্তু হ্যাঁ, তারপর থেকে আমি না তো সুধীরকে কখনো দেখেছি, আর না বরুণকে। কখনো না? কখনো না। মানে সমস্ত গন্ডগোল বরুণ করেছিল?
বরুণই সুধীরকে ফাঁসিয়েছিল। আচ্ছা, এরকমটা নয় তো বরুণই সুধীরকে মেরেছে? যদি তাই হয় তাহলে সুধীর হয়ে বরুণকে কে মারল? এটাই তো খোঁজ করতে হবে। এটা আমার 8 নম্বর কফি। আমার পেটটা খারাপ হওয়ার আগে আমি কিন্তু এই কেসটার একটা ফাইনাল কিছু চাই। বুঝতে পেরেছো তোমরা দুজন? আরে ভাই, এই কেসটাকে নিয়ে কি তোমরা সারা রাত এখানেই বসে থাকবে? আরে একটা কেসে যদি এতটা সময় লাগে তাহলে কিভাবে চলবে? কামান, ওয়েক আপ, ওয়েক আপ। আচ্ছা, কারো কাছে ঠান্ডা জল আছে? আমার জলটা শেষ হয়ে গেছে। ইয়েস স্যার। থ্যাঙ্কস। কেসের আপডেট? ভেরি ভেরি কমপ্লিকেটেড স্যার। এক একটা স্টেপে গিয়ে নতুন কিছু জানতে পারছি। আমি কোনো হেল্প করতে পারি? স্যার, 1 বছর আগে সুধীরকে এক জায়গায় ডেকে ওর মার্ডার করা হয়েছিল। আর স্যার তারপর 1 বছর পরে খুনি সুধীরের নাম নিয়ে বরুণকে ঠিক সেই জায়গায় ডাকে যেখানে সুধীরের খুন হয়েছিল। আর তারপর তারপর বরুণকেও মেরে ফেলে। কিন্তু বরুণ ওখানে একা তো যায়নি, তাই না? না স্যার। তোমরা বলেছিলে যে ওখানে একটা মেয়েও ছিল। হ্যাঁ স্যার। ও ওখানে কি করছিল? প্রথমে সেটার খোঁজ নাও। আই এম টেকিং দিস ওয়ান। ইয়েস স্যার। আরে বাহ, আজকাল হর্ষবর্ধন স্যারও তো ইনভলভ হয়ে কেস সলভ করছেন। কিন্তু উনি অ্যাবসলিউটলি রাইট। যদি খুনি বরুণকেই মারতে চেয়েছিল তাহলে ওখানে মানসীকে কেন ডাকলো? এটা তো মানুষই বলতে পারবে। তোমার আর বরুণের মধ্যে বন্ধুত্ব থেকে বেশি কিছু ছিল। আর যখন ও তোমাকে ছেড়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিল তখন তুমি রেগে গিয়ে ওকে খুন করেছো। এসব আপনি কি কথা বলছেন? আমি মানছি আমি বরুণকে পছন্দ করতাম, কিন্তু যখন আমি জানতে পারলাম যে ও অফিসে স্ক্যামে ইনভলভ আছে তখন থেকে আমি ওকে শুধু ঘেন্না করি। তাহলে সেদিন তুমি ওইখানে কেন গিয়েছিলে? হ্যাঁ, সুধীরের এতদিন বাদে আমি মেসেজ পেয়েছিলাম, আমি নিজেকে কন্ট্রোলই করতে পারিনি। আফটার অল উই আর ভেরি গুড ফ্রেন্ডস। তাহলে খুনি তোমায় কেন মারলো না? তোমাকে ডেকে শুধুমাত্র বরুণকে কেন মারলো? হয়তো আমি ওখানে লেটে পৌঁছেছিলাম, হয়তো খুনির মনে হয়েছিল আমি ওখানে যাবই না। এই কেসটা তো আরো জটিল হয়ে যাচ্ছে। এবার করবোটা কি? গ্রেট জব গাইজ, ওয়েল ডান। তোমরা খুব অল্প সময়ের মধ্যে এই কেসের অনেক কিছু খুঁজে বার করেছো। সালোনি, হ্যাঁ স্যার। অমিত আর বীরের সঙ্গে কাজ করতে তোমার নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে। আই হোপ সো। অ্যাবসলিউটলি স্যার। স্যার, লোকে বলে 3 ক্যান নেভার বি আ টিম, কিন্তু আমরা একটা বেস্ট টিম স্যার। কিন্তু তাও এই কেসে আমরা ফেসে গেছি স্যার। আর এমন ফেসে গেছি কিছুই বুঝতে পারছি না। বরুণকে যদি কেউ সব থেকে বেশি ঘৃণা করত সেটা ছিল সুধীর, কিন্তু সুধীর মারা গেছে। তাহলে সুধীরের নাম ব্যবহার করে বরুণকে তাহলে কে খুন করলো স্যার, আর কেন? স্যার আমার স্ট্রং ইনটিউশন বলছে যে হয়তো খুনি নিজেই জানতো না যে সুধীর আগেই মারা গিয়েছিল, আর ও হয়তো সুধীরের নিখোঁজ হওয়াটাকে কাজে লাগিয়ে বরুণকে মেরে দিয়েছে। এটা খুব ভালো কথা বীর যে তুমি চেষ্টা করছো, কিন্তু স্ট্রং ইনটিউশনের ক্ষেত্রে তোমার এখনো অনেক অভিজ্ঞতার দরকার। তাড়াহুড়ো করো না। সুধীরের খুনের ব্যাপারে কেউ কিচ্ছু জানতো না, সেটা জানতো শুধু বরুণের খুনি। তাই তো বরুণকে ঠিক ওই জায়গায় ডেকে খুন করেছে যেখানে 1 বছর আগে বরুণ সুধীরকে মেরেছিল। কেউ তো আছে যে বরুণের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল। কিন্তু স্যার ওই বন্দুকটা খুনিই সামলে রেখেছিল। আর এটা সেই বন্দুক যেটা সুধীর কিনেছিল আর যেটা দিয়ে ওরই খুন হয়। আর তারপর এই বন্দুকটা বরুণের কাছে পৌঁছে যায়। আরও একটা কথা, বরুণের শহরে ফিরে আসা অবধি খুনি সুধীরের ওই ফোন নাম্বারটাকে পুরো 1 বছর অ্যাক্টিভ রেখেছিল এই দিনটার জন্যে, যেদিন ও প্রতিশোধটা নেবে। কিন্তু স্যার এই খুনি যদি বদলায় নিতে চেয়েছিল তাহলে 1 বছর ধরে বরুণ এই শহরে ফিরে আসার জন্য কেন অপেক্ষা করছিল? সেটা এই জন্যে যে খুনি বরুণকে ঠিক ওই জায়গায় ডেকে এনে ওইভাবে মারতে চেয়েছিল যেভাবে বরুণ সুধীরকে মেরেছিল।
কিন্তু স্যার বরুণ তো শহর ছেড়ে চলে গিয়েছিল আর আরো কারোর সাথে টাচে ছিল না। না, আমি এটা পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে খুনি বরুণের ফিরে আসার ব্যাপারে আগে থেকেই জানতো, আর সেই জন্যেই ও বন্দুকটাকে বরুণের দরজায় রেখে এসেছিল। তোমরা একটা ব্যাপারে খোঁজ নাও, এমন কে আছে যে বরুণের ফিরে আসার ব্যাপারে জানতো? ইয়েস স্যার। হ্যাঁ, বরুণ তো মুম্বাই আসার কথা ভাবলেই ভয় পেত, জানি না কেন। কিন্তু এই বাড়ি বিক্রির জন্য আমাদের আসাটা খুব জরুরি ছিল। আচ্ছা, বরুণের এই মুম্বাইতে ফিরে আসার প্ল্যানের বিষয় কাউকে জানিয়েছিল কি? বরুণ মুম্বাইয়ে কারোর সঙ্গে দেখা করতে চায়নি, আর নাও নিজে কাউকে ইনফর্ম করেছিল। এমনকি ও তো আমাকেও বারণ করেছিল আত্মীয়দের না বলতে। আর ইউ শিওর যে ওর প্ল্যান ও কারোর সঙ্গে ডিসকাস করেনি? ভেবে দেখো। হ্যাঁ, লখনৌতে একবার ও কাউকে একটা বলছিল, আর ও ওনাকে বলেছিল যে আমরা 5-6 দিনের জন্য মুম্বাই যাচ্ছি। সেটা কে, কার সাথে কথা বলছিল? দেখুন, এটা তো আমি বলতে পারবো না। আমি বরুণকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও আমায় কিছু বলেনি। তোমার কি মনে আছে তারিখটা কবে ছিল আর ফোনটা কোন সময় করেছিল? আমার মনে হয় ওই দিন 12 তারিখ ছিল। হ্যাঁ, আমি ওকে খাওয়ার জন্য ডাকতে গেছিলাম। এই ধরুন 2টো থেকে 2:30 হবে তখন সময়। 2টো থেকে 2:30? ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি আর কোনো প্রয়োজন হয় আমরা আপনাকে ফোন করব। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। শোনো, বরুণের মোবাইলের সমস্ত কল চেক করো, আর চেক করো 12 তারিখে 2টো থেকে 2:30টার সময় ও কাকে আর কোথায় ফোন করেছিল, আর ওই নাম্বারটা কোথাকার। বি কুইক। এবার আপনার লুকিয়ে কোনো লাভ নেই। আপনি খুব ভালো করে জানতেন না যে বরুণ এই শহরে কবে ফিরে আসছে, আর আপনি খুব বুদ্ধি করে নিজের প্রতিশোধটা নিয়ে নিলেন। 1 বছর ধরে চুপচাপ অপেক্ষা করছিলে, আর সুযোগ পেয়েই খুন করে ফেললে। আর খুনটা করে সমস্ত দোষ ওই সুধীরের ঘাড়ে চাপাতে চেয়েছিলেন, তাই তো? আরে স্যার, আমাকে তো কিছু বলার সুযোগ দেবেন আপনারা? যবে থেকে আমি বরুণকে বের করে দিয়েছি তারপর থেকে ওর মুখই দেখিনি, কখন ওর সাথে কথাও হয়নি। ও কখন এখানে আসবে সেটা আমি জানিও না। বিলিভ মি, ওর সাথে ফোনে কথা হয়নি। মিথ্যে বলবেন না মিস্টার সারিন। বরুণের ফোন রেকর্ডসে আপনার অফিসেরই নাম্বার পাওয়া গেছে। 12ই এপ্রিল মুম্বাইতে ফেরার আগেও আপনার সঙ্গে কথা বলেছিল। 12th এপ্রিল? থ্যাংক গড। 12th এপ্রিলে আমি তো শহরে ছিলামই না, ওর সাথে কি করে কথা বলবো? বাহ, ভালোই নাটক সাজিয়েছো। আমি তো শহরে ছিলামই না। ট্রাস্ট মি, আই উইল শো ইউ সামথিং। 3rd to 18th আমি শহরে ছিলাম না। স্যার, এটা হচ্ছে আমার পাসপোর্ট, আর এটা হচ্ছে ইমিগ্রেশনের স্ট্যাম্প। আমি থাইল্যান্ডে ছিলাম। বরুণের মোবাইলে যে নাম্বারটা পাওয়া গেছে সেটা এই অফিসেরই নাম্বার। আপনি না হলে আর অন্য কে হতে পারে? কে তুলেছিল বরুণের ফোন? এত বড় একটা অফিসে এতগুলো লোকের মধ্যে কে ফোন তুলেছে, কে কথা বলেছে, হাউ ক্যান আই সে? এবার কি করব? আর কি, স্যারের কাছে যেতে হবে। একটা কথা বলো, এই কথাটা কে কে জানে যে বরুণ মারা গেছে? স্যার, ও স্ত্রী আর আমরা। এটা একটা ভালো পয়েন্ট। স্যার, কিন্তু তাতে আমাদের কি লাভ? বীর, সব সময় সব বিষয়ে আগে বোঝো, তারপর রিয়্যাক্ট করো। ওকে, প্লিজ। সরি স্যার। একটা কাজ করো, এই খবরটা ছড়িয়ে দাও যে ডাক্তারদের চেষ্টায় বরুণ বেঁচে গেছে। এরপর বরুণের জ্ঞান ফিরলেই ও পুলিশকে খুনির নামটা বলতে পারবে, আর খুনি ঠিক এই জালটায় ফাঁসবে।
এসব কেন করলে? আমি আর সুধীর একে অপরকে খুব ভালোবাসতাম। আমরা বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এই বরুণ সব শেষ করে দিল। ও মিথ্যে স্ক্যামে ফাঁসিয়ে কাজ থেকে বের করে দিয়েছিল। তারপর সুধীর এই ব্যাপারটাকে নিয়ে ভীষণ টেন্স থাকতো। দুজনের মধ্যে এই ব্যাপার নিয়ে প্রায় ঝগড়া হতো। একদিন সুধীর আর বরুণের ফোনের কথা আমি শুনে ফেললাম। সুধীর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল, তো আমি ওর পিছু নিলাম। ওই কার ডাম্পিয়ার্ডে বরুণও ছিল। দুজনের মধ্যে মারামারি হলো, আর বরুণ সুধীরকে গুলি করে দিল। বরুণের ওখান থেকে চলে যাওয়ার পরই আমি সুধীরের কাছে গেলাম। সুধীর, 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 সুধীর। কিন্তু ততক্ষণেও মরে গিয়েছিল। আমি ওখানেই গানটা পেলাম, যেটা দিয়ে বরুণ সুধীরকে গুলি করেছিল। আমি তখনই ডিসাইড করলাম যে আমি বরুণের থেকে সুধীরের মৃত্যুর বদলা নিয়েই ছাড়বো। তারপর তারপর কি করলে তুমি? 1 বছর বাদে বরুণের যখন ফোন এলো, ওর সাথে কথা বলে আমি বুঝে গেলাম যে ও মুম্বাই আসবে। আর এরকম সুযোগ আমি কিছুতেই হাত থেকে ছাড়তে চাইনি। আমি এই সময়ের জন্য আমি সুধীরের নাম্বারটা চালু রেখেছিলাম। ওটা থেকে আমি বরুণ আর নিজেকে মেসেজ পাঠিয়েছিলাম ওই ডাম্পিয়ার্ডে আসার জন্য, সুধীরের নাম করে। কেননা সবার কাছে তো সুধীর শুধু নিরুদ্দেশী ছিল, মরে তো যায়নি। মানসী, তুমি? হ্যাঁ বরুণ, কিন্তু তুমি এখানে কি করছো? আমাকে সুধীর মেসেজ করেছিল। তুমিও সুধীরের মেসেজ পেয়েছো? হ্যাঁ, আর কেউ আমাকে গানও পাঠিয়েছে। গান? হ্যাঁ, এই দেখো। আরে হ্যাঁ, গান তো পাঠিয়েছে কেউ। মানসী, এটা সেই গান না বরুণ, যেটা দিয়ে তুমি আমার সুধীরকে মেরেছিলে? না মানসী, আমি সব জানি বরুণ। এখানেই এবার তোমার পালা। না। অনেক অপেক্ষা করিয়েছো বরুণ তুমি এই দিনটার জন্য। না মানসী, না। এবার আমার বদলা পূরণ হবে। মানসী, বরুণকে গুলি করার পর আমি নিজের গাড়ি নিয়ে বাড়ি চলে গেলাম, আর তারপর ট্যাক্সি নিয়ে আবার ডাম্পিয়ার্ডে এলাম। যাতে ওই ট্যাক্সি ড্রাইভারকে সাক্ষী করা যায়, রাইট? আমি ট্যাক্সি ড্রাইভারকে বাইরে ওয়েট করতে বলেছিলাম। আর ওকে সাথে নেওয়ার কারণ এটা প্রমাণ করার জন্য যে ওখানে একটা লাশ অলরেডি পড়েছিল। বাহ! খুনের প্রতিশোধ খুন হয় না মানসী। যদি 1 বছর আগে করা কোনো অপরাধের বিষয় তুমি জানিয়ে দিতে, তাহলে আজ বরুণ নিজের কৃতকর্মে শাস্তি পেত। হ্যালো হ্যালো স্যার, স্যার আমি খুনিকে ধরে ফেলেছি স্যার। হ্যাঁ স্যার।